ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের কারণ কী ছিল? মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দ্বন্দ্ব হল ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে বিরোধ। এই বিরোধ বহু বছর ধরে চলে আসছে এবং এর পেছনে রয়েছে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও আদর্শগত নানা কারণ। আসলে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের কারণ বিশ্ব রাজনীতিতে ইরান ও আমেরিকার সম্পর্ক সবসময়ই উত্তেজনাপূর্ণ। একসময় এই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সময়ের সঙ্গে তা শত্রুতায় রূপ নেয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির অন্যতম কারণ এই দ্বন্দ্ব। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিস্থিতি বদলে যায়। বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতন ঘটে এবং নতুন ইসলামী সরকার ক্ষমতায় আসে। আমেরিকা আগে শাহকে সমর্থন করত, তাই নতুন সরকার আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয়। একই বছরে তেহরানে আমেরিকার দূতাবাস দখল করে বহু মার্কিন নাগরিককে জিম্মি করা হয়। এই ঘটনা দুই দেশের সম্পর্ককে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপর থেকে বিভিন্ন কারণে দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকায় বড় উদ্বেগ রয়েছে। আমেরিকার দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও ইরান বলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। এই ইস্যুতে আমেরিকা ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। আমেরিকা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিজের শক্তিশালী অবস্থান বজায় রাখতে চায়। অন্যদিকে ইরানও সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের মতন দেশে প্রভাব বাড়ানোর চেষ্টা করে। ফলে দুই দেশের স্বার্থের সংঘর্ষ তৈরি হয়। 2020 সালে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা কাসেম সোলেইমানিকে আমেরিকার ড্রোন হামলায় হত্যা করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এর প্রতিশোধ হিসাবে ইরান আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তখন বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছিল যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নিয়েও সংঘাত বাড়ে। এই পথ দিয়ে বিশ্বের অনেক তেল পরিবহন করা হয়। ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলে বিশ্ব অর্থনীতিতে আতঙ্ক তৈরি হয়, তেলের দাম বেড়ে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ে।